ইনশাআল্লাহ এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করব। আল্লাহ আমাদেরকে সকলকে বোঝার মানার তৌফিক দান করুক, আমিন। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলতে চান? এই আয়াতের মধ্যে আল্লাহ একজন দামি মহিলার কথা বলেছেন, সুবহানাল্লাহ। পৃথিবীতে একজন দামি মহিলা ছিল, বিশেষ করে মা বোনদের বলছে আপনাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। একজন দামি মহিলা ছিলেন যিনি একটা দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে। এই দামি মহিলার দোয়াটা আল্লাহ তাআলা এমন করে কবুল করেছেন, এই দোয়াটা আল্লাহ তাআলা হাজার হাজার বছর আগে কোরআনের আয়াত বানায় কিয়ামত পর্যন্ত গোটা উম্মত মুহাম্মদের মহিলাদেরকে বুঝাইতে যাচ্ছে, ও মহিলার দল, তোমাদের আগে এমন একটা মহিলা ছিল, যে মহিলা জীবন দেয়া গেল, রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল, হাত পায়ের মধ্যে ফেরেক মারা হয়েছিল, তারপরে ওই মহিলা ঈমান থেকে এক পাও পিছনে হতে যায়নি, সুবহানাল্লাহ। ওই মহিলার নাম কি ছিল? তাফসীরে কিতাবের মধ্যে আছে ওই মহিলার নাম ছিল হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আসিয়া ফেরাউনের স্ত্রী ছিলেন, আপনারা সকলে জানেন যে আসিয়াকে আমার নবী জান্নাতের মধ্যে বিবাহ করবেন, সুবহানাল্লাহ। কি সম্মান বাড়ছে আসিয়ার। ফেরাউন ওনাকে এত কষ্ট দেওয়ার পরও রক্তে রঞ্জিত করলো, এত পরিশ্রম দিয়ে এত কষ্ট দিয়ে ওনাকে মারছিল। আল্লাহ বলেন, আসিয়া তোর মৃত্যুকে আমি আল্লাহ তাআলা অযথা যাইতে দিব না। আমি আল্লাহ হাসরের মাঠে যখন বিচার শেষ হয়ে যাবে, যখন জান্নাতে ঢুকবা, তুমি আসিয়াকে আমি আল্লাহ আমার বন্ধু নবীর সঙ্গে বিবাহ দিয়া তোমার যে জ্বালা যন্ত্রণা আমি আল্লাহ সব বলে দিব, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, উনি কি দোয়া করেছিলেন? إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। ও দুনিয়ার মানুষ, আমার আসিয়া বড় সুন্দর একটা দোয়া আমার কাছে করেছিল। যাদের নাম আসিয়া তাদের জন্য, সকলের জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন আসিয়াদের রেখে হাসরের মাঠে এই আসিয়াকে আল্লাহ তাআলা সকল আসিয়াকে জান্নাত দান করে দেন, আমিন। যে সমস্ত মেয়ের নাম আসিয়া রাখলো, আল্লাহ যেন ওই মায়াকে মাফ করে দেয়। আল্লাহ যেন যত নাম আসিয়া আছে দুনিয়াতে, আসিয়ার নাম অনেক সুন্দর। আসিয়ার নামের অর্থ হচ্ছে পাপীকে রাস্তা দেখানো, সুবহানাল্লাহ। অন্যান্য মুফাসসিরে কেরাম লেখেন আসিয়া নামের অর্থ হচ্ছে দৃঢ়তা। সবচেয়ে উত্তম সুন্দর হলো আসিয়া নামের অর্থ হচ্ছে পাপীকে রাস্তা দেখানো, পাপীকে সে সঠিক রাস্তা দেখায়। যে সমস্ত মেয়েদের নাম আসিয়া রাখছে, আল্লাহ যেন প্রত্যেকটা আসিয়াকে, এই আসিয়াকে ওসিলা করে জান্নাতের মধ্যে দান করেন। যে সমস্ত আব্বা আম্মা আসিয়া নাম রাখলো, আল্লাহ যেন আব্বা আম্মার মাফ করে দেয়। আসিয়া যত বংশের মানুষ আছে, আল্লাহ যেন আসিয়া নামকে ওসিলা করিয়া বংশের প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহ তাআলা মাফ করে দিয়ে, সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওয়াকিয়া বর্ণনা করেছেন। ওয়াকিয়াটা হচ্ছে ফেরাউন বলল, আসিয়া তুমি কি শুনছো ওই যে মুসাইকা এক মহিলা ছিল, তাকে মেরে তার 6 মাসের শিশু দুধের বাচ্চাকে আগুনের মধ্যে দিয়ে ফেলেছে, কেন দিলা? বলে মুসাইকা আমি ফেরাউনকে খোদা মানি না। আসিয়া বলল, তোর তো আমিও খোদা মানি না, সুবহানাল্লাহ। ফেরাউনের বউ আসিয়া বলতেছে, তোর তো আমিও তো খোদা মানি না, তুই মা শেখার মানলে কি হয়েছে? যে আসিয়ার কবরটা এত ভালো ছিল যে আসিয়া পয়গম্বর মুসা নবীকে ছোট বলে লালন পালন করেছিলেন, সুবহানাল্লাহ। তার সকল ইতিহাস জানেন, ইতিহাস বলার সময় ফেরাউন বললে, কি কস এগুলা? তুই আমার বিবাহিতে আমার মানুষ না খোদা না, তোরা কেন খোদা মানবো? রব্বি আল্লাহ, আমার রব তো আল্লাহ। বাইনা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমানকে বানাইলো, জমিনকে বানাইলো, সব বানাইলো, উনি হচ্ছেন আমার আল্লাহ। ফেরাউন তে তোরা কিরে আছে কসকি, তুই আমার উপর খাস, তুই আমারটা পরস, আমারটা খায়, আমার কথায় খেতে আমার কথা মানুষ, এত বড় সাহস? আসিয়া বললে, হ্যাঁ আমার এত বড় সাহস, একমাত্র আমার রব হলো আল্লাহ, উনাকে বিশ্বাস করে উনাকে আমি মানি। তারা অন্তে এত রাগ করো, তোর এত বড় সাহস যে আমারটা খায়, আমার কথায় খেতে আমাদের কথা মানুষ না? মুফাসসিরিনে কেরাম লেখেন, শুরু হলো যন্ত্রণা, শুরু হলো আযাবটা। বলছে, আসিয়া তোরা খুব শখ করে আমি বিয়ে করে আনছি। আসিয়া অনেক সুন্দর রূপসী মেয়ে ছিলেন। ফেরাউন বোঝান না, দেশের বাদশা ফেরাউন আসিয়ার এসে বিবাহ করে আনছে, এমনি তো আনে নাই। লক্ষ লক্ষ মেয়েদের ভিতরে যাচাই বাছাই করে সে আসিয়াকে বিবাহ করেছে।
আসিয়া দেখতে অনেক সুন্দর ছিল। বলছে, আসিয়া তোর বড় মায়া করে বিবাহ করছি, তুই এ কথা বলিস না। আমি হচ্ছি ফেরাউন, মিশরের রাজা, সবাই আমার খোদা মানে, যদি বউ হয়ে আমার না মানুষ মানুষ আমার কি করিব? ভাইয়ারা আমার, আল্লাহর পয়গম্বর বলেন, আসিয়া বলে এখন তুই ভালো করে শুনালো, তুই দুনিয়াতে আমার স্বামী হইতে পারস, অট্টালিকা মালিক বানাই দিস, আমি আসার মনের মধ্যে সামান্য পরিমাণ শান্তি নাই। এরে ফেরাউন তুমি শুনো না, এরে আমি আসিয়া জীবন দিতে পারি। ও শহীদাবাদের আম্মা জান, ইমানকে মজবুত রাখবেন গো মা, ইমান তারা শক্ত রেখো গো মা। দুনিয়াতে চলতে গিয়া বড় মুসিবত আসবে রে মা, ইমান বিক্রি করা যাবে না। ইমান এত একটা জিনিস গো মা, আসা তুমি তাকায় দেখো না, যে আসিয়াকে ফেরাউন এত বড় কষ্ট দিল, যে ফেরাউন বলছিল আনা রব্বুকুমুল আলা, এই মিশরের মধ্যে সবচেয়ে বড় খোদা হলাম আমি। এরে মিশরের ভিতর আমি ফেরাউনের চাইতে তেমন বড় কোনো খোদা নাই, তোমরা আমাকে আল্লাহ মানবা। এরে মিশরের মানুষ সবাই শুনো, আনা রব্বুকুমুল আলা, আমি ফেরাউন দুনিয়ার সবচেয়ে বড় খোদা, তোমরা আমার খোদা মানবা। ওই জালেমের দলের মহান রবকে বাদ দিয়া ফেরাউনকে রব বলে স্বীকার করলো। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া ও আসিয়া শুনো না, এখনো সময় আছে, তুমি আমাকে রব বলে স্বীকার করো। আসিয়া বলেন না, জীবনটা চলে যাইতে পারে, এই জীবনটা চলে যাইতে পারে ফেরাউন, আমি আমার মালিককে বাদ দিয়া তোর খোদা মানতে পারি না। ফেরাউন বললে, আরে আমার লোকেরা ধরো আসিয়া, আরে ধরো আসিয়া, এবার বিচার করা হবে। ডাকতে বলে, আসিয়া তোরা বড্ড বড় আমি ভালোবাসি, আরে আসিয়া তোরা আমি অত্যন্ত বড্ড বড় ভালোবাসি, এই ফাগলামি তুই করিস না, আমি তোরা বড্ড বড় ভালোবাসি। আরে আসিয়া শোন, এখনো সময় আছে, তোর বিচার করা হবে। কি বিচার করবি কর, আমি ইমান সার করা দিন। ও শহীদাবাদের আম্মা জান, অন্তরের কান লাগায় শুনো গো মা, তুমি তো ইমানদার, আসিয়া তো ইমানদার ছিল, আজকে সুলতানের অজুহাত দিয়া বাচ্চা প্রস্রাব করে দে, নামাজ পড়তে মনে চাই না, বাচ্চা প্রস্রাব করে দে, কত অজুহাত দেখাও রে মা। ও মা, তুমি আসার দিকে তাকাও না, এত বড় জালেম এই যে ফেরাউনে করে থাইকে বলে না তোর আমি রব বলে স্বীকার করি না, কি শাস্তি দিতে আমার দেয়া দে। ফেরাউন বললে, রে আমার লোকেরা আসিয়াকে ধরো, মাঠের মধ্যে না তারা করে তো। আসিয়াকে তার লোকেরা ধরে নিয়ে গেল, মাঠের মধ্যে দাঁড় করে দিল। নাউজুবিল্লাহ বলতো লজ্জা লাগে। ফেরাউন ডাকতে বলে, আসিয়া এখনো সময় আছে, বল। আমি ফেরাউনকে তুই খোদা বলে বিশ্বাস করেনি। আসিয়া বলে, না রে ফেরাউন না, জীবনটা থাকতে তোর মতো ফেরাউনকে আমি কোনোদিন খোদা বলে স্বীকার করব না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ জানেছে বন্ধু আমার, আপনার উম্মত গুলার জানে দিন, যারা দিনের জন্য জীবন দেয়া যায়, জীবনটা চলে যায়, তারপরে ইস্তেকামত থাকে, ঈমানকে ছাড়ে না। ও মা, নবীজি শুনেন না, উম্মত গুলার জানে দিও, যারা ধর্মের জন্য জীবন দেয়া যায়, যারা ঈমানের জন্য জীবন দেয়া যায়, দুনিয়া থেকে ঈমানের জন্য দুনিয়া থেকে জীবন দেয়া যায়, তারপরে ইস্তেকামত থাকে। আমি আল্লাহর ঘোষণা, যখন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে,
এমন কঠিন ঈমানওয়ালা মানুষদের জন্য আমি আল্লাহ জান্নাত দেখায় মানুষগুলোর দুনিয়া থেকে বিদায় করে নিব। ফেরাউন বলে, আসিয়া এখনো সময় আছে বলতে, আমার রব বলে স্বীকার করবে? বলেন না, তোমার মতো জামার আমি আছি। রব বলে স্বীকার করতে রাজি না। ডাক দে বলে, আমার লোকেরা আছে আরে তো তার দেহ থেকে টাইনা কাপড় গুলো খুইলা ফেল, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে আমার লোকেরা আছে আরে তোর জামাগুলো খুইলা ফেলো। ও সৈদাবাদের আম্মু যা, তোমার এমন অবস্থা হইলে গো মা, কেমন লাগতো গো আম্মা জান? ডাক দে বলে, আমার লোকেরা আছে আরে ধরো, তোরা জামাগুলো খুইলা ফেল, টাইনা খুলো। আরে কত যে খারাপ লাগছিল ওই সময়। আসে আরে দইরা টাইনা জামাগুলো খুইলা দি। আল্লাহর পয়গম্বর বলেন, এমনিতে মেয়েদের হচ্ছে লজ্জাশীল, মেয়েরা বড় লজ্জাশীল। মেয়েদের লজ্জা অনেক বেশি রে ভাই। যখন এতগুলো মানুষের সামনে টাইনা আসে কাপড় গুলো খোলাও, আশাকে একেবারে উলঙ্গ করে ফালায়। আহারে কত যে কষ্ট, কি নির্মম দৃশ্য রে ভাই। ওই দৃশ্যটা আসিয়া সারা দুনিয়ার কোনো মা আসিয়াকে বোঝানো সম্ভব না গো মা। ও মা, তুমি অত আসিয়া হয়েছ রে মা, ওই আসিয়ার দিকে তাকাও না রে মা। কত বড় পরীক্ষার মধ্যে পড়ে গেল। আসিয়া টাইনা কাপড় গুলো খইলা দে, আশাকে উলঙ্গ করা ফালাই দে। আসিয়া বলো না, এখনো সব আছে বলো, উলঙ্গ করে ফেলাইলাম, সামনে আর পাবো শাস্তি হবে। আরে আসিয়া তুমি শুনো, এখনো সব আছে আসিয়া, আল্লাহ তুমি ভুলে যাও, আমি ফেরাউনকে রব বলে স্বীকার করো। উনি বলেন না, আমার জীবনটা চলে গেল তোর মতো ফেরাউনকে আমি রব বলে স্বীকার করব। ফেরাউন বলে, আবার আসিয়ারে ধর, বিশাল বড় ওয়াকিয়া। আসিয়ারে জমিনের মধ্যে শোয়া দিল, উলঙ্গ অবস্থায় হাতের মধ্যে ফেরেক দেওয়া হলো, পায়ের মধ্যে ফেরেক দেওয়া হলো। ফেরেক দিয়ে আসিয়ারে উত্তপ্ত বাদের মধ্যে শোয়া দিল। ও সৈদাবাদের মা, বুঝাইতে চাই গো মা, তুমি দিনের জন্য কি কষ্ট করলা, আমি দিনের জন্য কি পরিমাণ কষ্ট করলাম। ওই এরে মালিকের জন্য জীবন দেওয়া যায়। আসের হাতের মধ্যে ফেরেক মারা হলো, আসের পায়ের মধ্যে ফেরেক মারা হলো, শক্ত করে জমিনের মধ্যে গায়রা দিল। তারপরে ফেরাউন শান্ত হয় না। এবার ডাকতে বলে, রে আমার লোকেরা, এইবার একটা কাজ করো, আবার আসিয়ারে জিগা, আসিয়া আমারে মানেন। ফেরাউন ডাকতে বলে, আসিয়া তোরা আমি জান প্রাণ দিয়ে ভালোবাসে আসিয়া, তোরা বড় মহাব্বত করে বিবাহ করেছিল, এত বড় আশপাশা তোর জন্য আমি ফেরাউন বানাইছি। তোরে মালিক কি পাগল করলো, তুই কেন মালিকের জন্য পাগল হয়ে গেলি? আরে আসিয়া এত কষ্ট কেমনে সহ্য করো? আমি ফেরাউন তো সহ্য করতে পারি না, এখনো সময় আছে ভোর। আল্লাহকে বাদ দিয়ে আমি ফেরাউনকে রব বলে স্বীকার করে? বলে না, ও ফেরাউন, জীবন থাকতে রে ফেরাউন, তোর মতে এমন না ফরমানকে আমি আছে কোনদিন রব বলে স্বীকার করব না। এবার শুরু হয়ে গেল আবার যন্ত্রণা। ডাক দে বলে, রে আমার লোকেরা আছে, গা থেকে চামড়া গুলো টাইনা খুন, নাউজুবিল্লাহ। এবার ফেরাউনের লোকেরা আছে, গা থেকে চামড়া গুলো টাইনা খোলা শুরু করলো। এরা এত পরিমাণ কষ্ট, ও সৈদাবাদের আম্মু জান, আসিয়া ইমানের জন্য জীবন দিয়ে দেয় গো মা। এবার টাইনা দেহ থেকে তার চামড়া গুলো খুলতে শুরু করলো। আসিয়া চোখের পানি ফেলা কান্না করে, ও মালিক তুমি আমার দেখো না, আল্লাহ তুমি আমার একটু দেখো না রে আল্লাহ, তোমাকে কেন ছাড়লাম না, আমার উপরে কি যন্ত্রণা শুরু করে দিল। টাইনা চামড়া গুলো খুলে আল্লাহর পয়গম্বর বলেন, এই জায়গার মধ্যে শান্ত হয় নাই। ডাক দিয়ে বলে, আমার লোকেরা আসিয়ার গায়ের মধ্যে মরিচ লাগাইয়া দাও, নাউজুবিল্লাহ মিন যালিক। হাদিসের মধ্যে আসছে রে ভাই, এই যে ফেরাউন না আসিয়ার এইভাবে যন্ত্রণা দেওয়ার পরে এবার বলে, আমার লোকেরা আসিয়ার গায়ের মধ্যে তোমরা মরিচ ডাইলা দাও।
এদিক দিয়ে হাতের মধ্যে ফেরেক মারা, ওদিক দিয়ে পায়ের মধ্যে ফেরেক মারা, উত্তপ্ত বালির মধ্যে আসার শোয়া রাখছে গোমা। টাইনা টাইনা চামড়া গুলো খোলা হল। এইবার কত আবার যন্ত্রণা বলে আবার মরিচের গুলা লাগায়। এরা এত ফুল পরিমাণ জ্বালা। ও সৈয়দাবাদের আম্মু জান, জান্নাত কিনতে এত সহজ না গো মা, জান্নাত কিনতে এত সহজ না। এই ঘটনার দিকে তাকায় দেখো না গো মা, কোনো কিচ্ছা খাইনি না। আল্লাহ জানিয়েছে বন্ধু, একজন মহিষী নারী ছিল, যে নারীর কথা আমি আল্লাহ আজ বলি না। এই নারী দিনের জন্য এমন পরীক্ষা দেওয়া যায়, এই নারীটি ইমানের জন্য এমন পরীক্ষা দেওয়া যায়। আমি আল্লাহ তাআলা এত মায়া লাগছিল, ওই নারীর কথাগুলো কষ্টটা আমি আল্লাহ কোরআনের আয়াত বানায়া গোটা উম্মতে মুহাম্মাদের জন্য কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছি। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আসিয়া বলেছিল, আল্লাহ পাক তুমি একটু তাকায় দেখো না রে আল্লাহ, এই ফেরাউনের দলবল আমারে কেমন করে মারতেছে। ও রব্বে কাবা তুমি দেখো না, একটু মায়ের নজর দিয়ে তাকায় দেখো। তুমি আমি আসার দিকে তাকাও না, তোমার কাছে আমি দোয়া করলাম, রব্বে বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আমি আল্লাহ দিনের জন্য ফেরাউনের ঘরকে ছাড়লাম, আমি আল্লাহ ইমানের জন্য রাজপ্রাসাদকে ছাড়লাম। আল্লাহ তোমার কাছে দরখাস্ত, বিনিময়ে আল্লাহ জান্নাতের মধ্যে তোমার পাশে আমি আসার জন্য একটা ঘর বানাই দিও। সুবহানাল্লাহ। ও সৈয়দাবাদের আম্মু জান, ও মা, এবারে শুরু হয়ে গেল যন্ত্রণা। আসার গায়ের মধ্যে মরিচের গুঁড়া লাগাই দিল। কি কষ্ট রে মা, বয়ান করে বোঝানো সম্ভব না। ও মা, সামান্য পরিমাণ কাইটা দেখো না রে মা, একটু মরিচ লাগাই দে, কি পরিমাণ যন্ত্রণা। ওই জাসিয়ার গায়ের ভিতর পুরা গায়ের মধ্যে গো মা, ওই তো দুষ্ট ফেরেন না, গায়ের মধ্যে মরিচের গুঁড়া ঢাইলা দিল। উনি আবার দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, গলা কাটা মুরগির মতো ছটফট শুরু করতেছে। আম্মা জান একটু কাপড় চোপড়ে উলঙ্গ অবস্থায় আশাকে শোয়া রয়েছে। হাতের মধ্যে ফেরেক মারা হলো, পায়ের মধ্যে ফেরেক মারা হলো, দেহের চামড়া গুলো টাইনে টাইনে খুইলা মরিচ লাগাই দিছে। আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ বলে, জিব্রাইল যা আমার বন্ধুর কাছে চলে যা। ও জিব্রাইল তুই কোথায় রে? ওরে আসার কাছে চলো, আরে আসার কাছে চলে যা, তুই আসার আগে জানাতে। আমি আল্লাহ সব টাকা থেকে দেখলাম। ও জিব্রাইল তুই আসার আগে জানাতে, জান্নাতে উঠালো। তুই আসার সামনে যা দাঁড়া যা, তুই জান্নাতে উঠালো, সামনে যা দাঁড়া যা। হযরত জিবরাইল জান্নাতটা নিয়ে এসে দাঁড়ায় গেল। ডাকটা বলে, আসিয়া কানবে না, কান্না করবে না, আমার মালিক সব দেখছে রে আসিয়া। এই যে জান্নাতের সুসংবাদ লো, এই যে জান্নাত দেখ। আল্লাহ তাআলা বলেছে ধৈর্য ধরার কারণে আমার আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহর পাশে তোমার জন্য একটা ঘর আল্লাহ নির্মাণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও মা, বান করার উদ্দেশ্য যে কথাগুলো বলছিলাম, যদি এই মহেশের নারী আসিয়া দিনের জন্য এত পরিমাণ কষ্ট করতে পারে, বলেন আমরা কি কষ্ট করেছি? জান্নাত কি এত সোজা? সৈয়দাবাদের মা বোনদের ভাগ্য অনেক বড় ভালো। গ্রামের মধ্যে একটা মাদ্রাসা আছে, আপনার ছাত্রদেরকে রেখে খাওয়ান। এই গ্রামের মধ্যে অনেক উলামা একরাম আছেন, ইনশাআল্লাহ দোয়া করে গ্রামের জন্য, প্রত্যেকটা মা বোনদের জন্য দোয়া রইল। বিশেষ করে যাদের নাম আসিয়া, আল্লাহ যেন প্রত্যেকটা আসিয়াকে এই আসিয়ার ওসিলা করে জান্নাতে বানায় দেয়। এই সমস্ত আব্বা আম্মা এত একটা সুন্দর নাম আসিয়া রাখলো, আল্লাহ যেন এই আব্বা আম্মাকে মাফ করে দেয়। যত আসিয়ার বংশধর মানুষ অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে,
আল্লাহ তাআলা ফেরাউনের বিবি আসিয়াকে উসিলা করে প্রত্যেকটা আসিয়ার বংশধরকে যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবরগুলো জান্নাতের বাগান বানায় দেয় আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।